মাঘের শেষে এসে আবারও জেঁকে বসেছে শীত, মৌলভীবাজারে বইছে শৈত্যপ্রবাহ। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালি লাহি কুটি। কুটি, যেহেতু শীতের প্রকোপ আবার বেড়েছে, জনজীবনের প্রভাব কেমন পড়ছে আমাদের জানাবেন। ধন্যবাদ। মাঘের শেষ মুহূর্তে এসে মৌলভীবাজারে শৈত্যপ্রবাহের কারণে, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত জেঁকে বসেছে। গত 3 দিন যাবৎ মৌলভীবাজার তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে, যদিও আজকে 11.1 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত 3 দিনে যে 8.5 ডিগ্রি তাপমাত্রা ছিল, কুয়াশা ছিল না, যার কারণে সূর্য ওঠার সাথে সাথে শীত অনেকটাই কম অনুভূত হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে শীতে মানুষের জনজীবন অনেকটা কাবু হয়ে আছে। আজকে যে জিনিসটি হচ্ছে যে আজকে 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও কুয়াশার অনেকটা দাপট আছে। সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে এবং কনকনে বাতাস থাকায় অনেকটা শীত অনুভূত হয়েছে, যার কারণে মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মাঘের শেষে এই শীতের কারণে অনেকটাই মানুষের জনজীবনে বিচ্ছিন্ন হয়ে আছে এবং মানুষ প্রয়োজন ছাড়া সকালে ঘর থেকে বাইর হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সকালে কাজে বের হতে হয়, তাদের এই শীতের কারণে এই কাজে বের হতে অনেকটাই কষ্ট হয়। আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছে, যারা মর্নিং শিফটে স্কুল করে, তাদের এই প্রচণ্ড শীতে স্কুলে যেতে অনেকটাই কষ্ট হয় বলে অভিভাবকরা আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে গত এই চলতি শীত মৌসুমে যে পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কিন্তু এই সাম্প্রতিক সময়ে তার চেয়ে অনেক গুণ বেশি রোগী হাসপাতালে শীতজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর, কোল্ড ডায়রিয়া এবং হাঁপানি, বয়স্কদের হাঁপানি সহ নানাবিধ রোগের সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আউটডোর ইনডোরে চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা। অর্থাৎ মৌলভীবাজারে এই মাঘের শেষে শীতে মানুষের জনজীবন অনেকটাই কষ্ট রয়েছে। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের সাথে, তারা বলেছেন যে আরও 2-1 দিন এরকম তাপমাত্রা উঠানামা করতে পারে এবং এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী সালি লাহি কুটি।